আগে হচ্ছে আমি একটা ছোট্ট শহরে কাজ করতাম এবং কি ছোট্ট শহরে থাকতাম। আর ইতালিতে কোথায় থাকা মজা আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি পাহাড়ের সাইডে বা সমুদ্রের সাইডে ছোট ছোট শহরগুলোতে থাকেন তাহলে হচ্ছে ওইগুলোতে আগে হচ্ছে আমি একটা ছোট্ট শহরে কাজ করতাম এবং কি ছোট্ট শহরে থাকতাম। আর ইতালিতে কোথায় থাকা মজা আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি পাহাড়ের সাইডে বা সমুদ্রের সাইডে ছোট ছোট শহরগুলোতে থাকেন তাহলে হচ্ছে ওইগুলোতে খুবই আরামদায়ক, জনসংখ্যা কম, মানুষ কম, একদম কি রিল্যাক্সে থাকা যায়। আর যেমন ধরেন এইরকম বড় বড় শহরগুলোতে থাকবেন যেগুলোতে মনে করেন মানুষ বেশি এবং কি বাংলাদেশি বেশি, সো ওইগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে ক্রাইসিস থাকে সব দিক দিয়ে। যেমন ধরেন হচ্ছে নেটওয়ার্কের দিক দিয়ে, ট্রান্সপোর্টেশনের দিক দিয়ে, তারপর হচ্ছে খাবার দাবারের দিক দিয়ে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বাদে দিলাম, আমাদের এশিয়ার মানুষ হচ্ছে যেদিকে সব থেকে বেশি থাকে ওই সাইডটাতে হচ্ছে মূলত সব থেকে বেশি সমস্যা। আর ইতালিতে আমি বেশ কয়েকটা শহরে ছিলাম, আমি সব থেকে মজা পাইছি যে সমুদ্রের পাশের শহর এবং কি পাহাড়ি শহরগুলো যেগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ ইতালিয়ান এবং কি অন্যান্য টুরিস্টরা থাকে, যেখানে বাংলাদেশি বা আমাদের এশিয়ান জনসংখ্যা খুবই কম থাকে। তো এইরকম শহরগুলোতে থাইকে আপনারা খুবই মজা পাবেন। আর আমি আপনাদেরকে বলবো যে এইরকম শহরগুলোতে থাকার জন্য।